বলেন বলেন। জি বলেন ভাইয়া, হ্যাঁ, একজন করে বলেন। ভিডিআইকিউ, হ্যাঁ ভিডিআইকিউ ওইটা দিয়ে কি কি কাজ করা যায় স্যার? শুধু কি এই ভলিউম হাই লো এটাই করা যায় নাকি আরো অন্য হ্যাঁ, কিছু আপনারা কাজ আপনি আছে? টাইটেল জেনারেট করতে পারবেন, তারপরে আপনি ডিসক্রিপশনেরও আপনার ইয়া পাবেন, এখান থেকে একটা আইডিয়া পাবেন, সেটাও আপনাকে তৈরি করে দিবে। এবং ট্যাগ, এই তিনটাই তো আপনার জরুরি, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, এই তিনটা। যখন আপনি টাইটেল দিবেন, সেই টাইটেলটাই তো আবার অল্টার ইমেজ এসইও করবেন, ভিডিও এসইও করবেন ওইটাতে, তার মানে তো সবকিছুতে আপনার ইনভলভ হয়ে যাচ্ছে। আবার ভিডিআইকিউ এক্সটেনশন দিয়ে আপনি আরো এটা একটু একটু কথা শেষ করতে দেন। আপনি যখন যখন হলো একটা চ্যানেল হলো আমি অডিট করা শিখাবো, তখন দেখবেন ভিডিআইকিউ দিয়ে আপনি আরো কিছু অডিট করতে পারবেন। আপনি সোশ্যাল মিডিয়াতে কতটুকু শেয়ার আছে কি আছে এই সব কিছুই কিন্তু আপনি তখন ভিডিআইকিউ দিয়ে করতে পারবেন। একটা মেসেজ পিন করতে হবে, তারপরে হলো মেসেজের রিপ্লাই এটা আছে কিনা, এই সব কিছু কিন্তু চেক আপনার ওখান থেকে করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বলেন, নিশটা একজন নিশ বলেন, কি স্যার? বলেন। স্যার এই নিশটা দিয়ে মানে নিশটা কি শুধু ওই ডিজিটাল মার্কেটিং, তারপর ওই ফারহান, ফারহান, শুধু এদেরকে বুঝাবে নাকি ক্লায়েন্ট একটা নাম দেবে, তার ওয়েবসাইটের বা ইউটিউবের নাম, এটাই তার নিশ নাকি? হ্যাঁ, ইউটিউব আপনি আগে দেখবেন, যদি ক্লায়েন্টের কাজ করেন, তাহলে ক্লায়েন্ট যখন আপনাকে একটা চ্যানেল দিবে, আপনি তো ওনার কাছে চ্যানেলটা নিবেন। চ্যানেলটা নেওয়ার পরে ওই চ্যানেলের যখনই আপনি নামটা দেখবেন বা আপনি ভিডিওগুলো দেখবেন, তখন ওনার নিশটা আপনি অবশ্যই বুঝতে পারবেন। এবং যদি ওনার ওইটা কম্পিটিশন হয়, সাপোজ আমি বুঝাতে যাচ্ছি যে ধরেন ডিজিটাল মার্কেটিং, এখন ডিজিটাল মার্কেটিং যদি ওনার চ্যানেলের নাম হয়, তাহলে ডিজিটাল মার্কেটিং দিয়ে, তাহলে ওই ডিজিটাল মার্কেটিং হলো হাই কম্পিটিশন। এখন যদি ডিজিটাল মার্কেটিং এর যদি আপনি টিপস বলে যদি আপনার একটু লো কম্পিটিশন আছে বা মিডিয়ামে আসে, তাহলে আপনার সেটা সাজেস্ট করবেন ওকে, সাজেস্ট করে ওইটা আপনার কাজ, ওইটাও আপনি তাকে ইয়া করবেন। আর যখন এক্সট্রা কাজ এগুলো করবেন এসইও বাদ দিয়েও, তখন তার কাছে আপনি চার্জও করে নিতে পারবেন। আপনি যখন পরামর্শ বেশি দিবেন, অথবা আপনি একটু তাকে সার্ভিস দিবেন এক্সট্রা, যে এটা আমি তোমার জন্য ফ্রি দিচ্ছি, এই কাজগুলো করে দিচ্ছি। তো বুঝতে পারছেন, মানে মেন এটা বোঝা আপনার, যে আপনার ওইভাবে আপনি এটা করবেন, কাজটা এইভাবে করবেন, এই জন্য এটা বললাম। বুঝতে বুঝতে তার ভিডিওটা তার কেমন জন্য ক্লাস এটা নিলে ভালো দেখে হবে। বুঝতে হবে যে তার ওর জন্য ক্লাস নিলে ভালো ভিডিওটা হবে। দেখলে বোঝা যাবে যে তার ভিডিওতে কি কি আছে, আর তার ভিডিওর নামটা বা হ্যাঁ, হ্যাঁ, এটা তো বুঝে দিতে হবে হ্যাঁ, জিনিসটা বা কি। ভিডিওতে ভিডিও ভিডিওতে দেখে সবকিছু বুঝতে হবে। হ্যাঁ, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তারপর চ্যানেলের নাম যদি চেঞ্জ করতে হয়, তার কোনো টাইটেল চেঞ্জ করতে হয়, সব কাজই তো তখন আপনি করবেন। এই অডিট করাগুলো তো শিখাবো সব, যে কোন কোন জায়গাতে অডিট করবেন। এবং তাদেরকে শুধু মেসেজ পাঠালে হয় না, মেসেজের সাথে আপনার অডিট রিপোর্ট দিতে হবে। না হলে মেসেজ আপনি শুধু পাঠিয়ে যায় সবাই, মেসেজে কি হয় শুধু, সেই কারণে এগুলো শিখবেন তো সব। বলেন। এগুলো প্রথম দিনে সাথে প্রশ্নটা হচ্ছে না, বুঝলো না এটা, আস্তে আস্তে দেখলে হয়তো বুঝতে পারবো ব- তখন সবকিছু হ্যাঁ বলেন, সমস্যা নাই। হ্যাঁ, হতেই পারে প্রশ্ন, আমরা বুঝছি, আমরা যখন 10, 12, 13 বছর আগে করছিলাম, আহ, তখনও কিন্তু আমরা এরকমই কিছুই আমরা পেতাম না খুঁজে, যে কার কাছে প্রশ্ন করব কি করব। এখন হতেই পারে প্রথমে যে আপনার প্রবলেম, সেটা তো আপনি প্রশ্ন করবেনই। ঠিক আছে, আপনি প্রশ্ন করতেই পারেন। আপনি যখন বুঝে যাবেন, তখন তো আর আপনি প্রশ্ন করবেন না, তাই না? বুঝতে রাইট বলছেন স্যার। বুঝতে পারলে আপনি প্রশ্ন থাকবে না। আমাদের ক্লাস কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে, আমরা এইটা সাবমিট করে দেবো, আমরা এই কাজগুলা নিয়ে সাবমিট করব। তাহলে আমাদের আর এখন প্রশ্ন যাদের আছে সেগুলো ভাইয়া করেন। ভাইয়া আমার একটা কথা ছিল। বলেন। ভাইয়া কয়টা নিশ নিয়ে কাজ করবো আমরা? নিশ কয়টা করবেন না, আজকে আমি দিলাম যে নিশ আপনি কয়েকটা, লো কম্পিটিশন আপনারা সার্চ করছেন কিনা আমি যেভাবে দেখালাম, সেটা আপনারা বের করতে পারছেন কেন, সেই জন্য এখানে রিপোর্ট দিবেন আপনারা কিছু কম্পিটিশন, লো কম্পিটিশন, মিডিয়াম কম্পিটিশন, এরকম করে নিয়ে ভেরি লো একটু সার্চ করবেন, তাহলে আপনাদের, কারণ আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে তো। আমি তো বলছি যে আমাদের ওই সময় নাই যে আমরা আমরা পরে করব, আস্তে আস্তে শিখি, আমরা সাথে সাথে কাজ করতে থাকবো। এবং এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়া এবং ভিডিও ওই কমেন্ট করা, প্রত্যেকটা ভিডিও দেখা, নিচে কমেন্ট করা, এটা মাস্ট। আমি এগুলো সব কিন্তু ওয়াচ করব, এগুলো সব ওয়াচ করব, কারণ লাস্টে এসে আমার, আমাদের পরবর্তী কাজটা কি সোমবার দিন? হ্যাঁ, নেক্সট সোমবার 9:30টায়। যারা বুঝতে পেরেছেন টোটালিয়া, তারা লিভ নিয়ে নিতে পারেন, আর যাদের প্রশ্ন থাকবে তারা করতে পারেন, আর রেকর্ডিং ভিডিও পেয়ে যাবেন। জুমে ক্লাস নিলে ভালো হয়। সরি, তার জুমে ক্লাস নিলে ভালো হয়, জুমে। এক একজনের জুমে এক এক এই লোকটা কি পাগল নাকি?
আচ্ছা বলি একটা বিষয় হলো কি যে আমাদের এখানে ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে তারপরেও নিলাম, কিন্তু আমাদের ইয়া করলাম না, এই জন্য কিন্তু এত এটা হয় না, এটা এক সিরিয়ালে ক্লাসটা শেষ হয়ে যাবে। কিন্তু এখন প্রবলেম হলে কি আমরা বাধা তো আর মানলাম না, তাই না? বাধার উপরেও আমরা কিন্তু করে নিলাম, আল্লাহ করাই নিল ক্লাসটা। তো জুম কেউ ইউজ করে না এখন, গুগল দিয়েই কিন্তু সবকিছু আপডেট থাকা ভালো। এই যে গুগলে আমরা ক্লাসরুম করছি, এগুলো কিছু সবকিছু শিখছি কিন্তু, হ্যাঁ গুগলটাতে আসলে বেটার, জুমে ইয়াটা হয় না। বলেন, তারপরে বলেন। স্যার স্যার আপনি যেভাবে আমাকে করতেছেন, তার একজন বলেন। আচ্ছা ভাই, আজকে 9:30টার সময় আমি যে লিঙ্কে ঢুকতে পারিনি, বুঝছেন? মেবি কোনটা সাথে বেশি সমস্যা নাই, আপনি ভিডিও দেখে নিন, ভিডিও দিয়ে দেবো, ওকে ওকে ভিডিও দিয়ে দেবো আপনার হলো আজকে রাতের মধ্যে, যত রাতই হোক আমি ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে? ভিডিও আপলোড করে দেবো, আপনারা সকালে ইনশাল্লাহ পেয়ে যাবেন, কোনো সমস্যা না হলে। লিংক কোথায় পাবো? লিংক তো ক্লাসরুমের লিংক আমি দিয়ে দিচ্ছি আরেকবার হোয়াটসঅ্যাপে। এই যে এখানে ক্লাসরুমে আপনারা জয়েন হয়েছেন, যারা হন নাই তারা ক্লাসরুমে জয়েন হয়ে যাবেন। এখানে যেটা দেখালাম আপনাদেরকে এটাই ক্লাসরুম, কিন্তু এই ক্লাসরুমে আপনারা পাবেন। এই যে এটা আমাদের ক্লাসরুম। আচ্ছা একটু ইয়া করি, শেয়ার করি একটু স্যার দাঁড়ান, স্যার বলা লাগবে না, আমি ভাই, ঠিক আছে? আমি ভাই হয়ে থাকতে চাই, স্যারের কোনো দরকার নাই। আচ্ছা এখানে আমরা সব সময় ক্লাসরুমে এখানে পেয়ে যাব, আমরা ক্লাসরুমের লিংক আরেকবার আমি এখনই দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন সবাই। ক্লাসরুমের ইনভাইট লিংক আমি এখানে দিয়ে দিলাম আবার, ঠিক আছে? এখানে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার দিয়ে দিলাম, এখানে আমার এটাই আছে। কতজন দেখেন প্রশ্ন করেন আমাকে, কত এগুলা মানে আমি উত্তর দিতে পারি এত? একজন মানুষ, একজন না, আমি হলো আসলে ইন্ট্রোডিউস করিনি, আমাদের সানোয়ার সনি আমাদের এখানে আছে। সানোয়ার সনি ভাই হলো আমার হলো, আমরা দুইজন মেন্টর, দুইজনই কাজ চালাই, আমরা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স করাই, অনেক রকম কোর্স আছে আমাদের। তো সানোয়ার হলো এসইও এক্সপার্ট, হ্যাঁ ওয়েবসাইটের এসইও এক্সপার্ট, অন পেজ অফ পেজ ব্যাকলিংক সব কিছুর এক্সপার্ট। তো এখানে সনিও আছে, তো অসুবিধা নেই, আপনি প্রশ্ন করেন, আপনারা এখন যা প্রশ্ন লাগবে করেন, করে আমরা তারপরে লিভ নিব। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম, আমার একটা প্রশ্ন ছিল বলেন। ভাই, আমি তো একদম বেগিনার। হ্যাঁ তো আমি মানে এই যে হোমওয়ার্ক গুলো দিয়েছেন এগুলো তো মানে পারতেছি না। আপনি এই জন্য শোনেন আমি বলি, প্রথমে ইয়া করে মানে ক্রিকেট খেলেছেন, ক্রিকেট খেললে প্রথমে ধরেন যদি হলো মানে নতুন একজন ধরেন প্লেয়ার এসছে, তাহলে নার্ভাস থাকে না? নার্ভাস থাকে, তাহলে কি তাকে প্র্যাকটিসও করতে হয় বেশি, আবার ওখানে যে একটু মানে আহ, কিছুক্ষণ ধরেন একটু দেখে দেখে খেলতে হয়, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, ভিডিও দেখবেন, অন্যরা যদি 2 বার দেখে ভিডিও, আপনি দেখবেন 5 বার, বুঝতে পারলেন কি? আপনি অবশ্যই দেখবেন আর প্র্যাকটিস করবেন, 10 মিনিট দেখবেন, কি এর থেকে ভালো টিপস তো আর দিতে পারবো না। 10 মিনিট দেখবেন, 10 মিনিট প্র্যাকটিস করবেন, ওই 10 মিনিটের আবার 10 মিনিট আগাবেন, এরকম করে যেটুকু এমনি কথা আছে সেটা আগিয়ে যায় তখন আপনি হোমওয়ার্ক গুলো কোথায় পাবো? সরি হোমওয়ার্ক গুলো কোথায় পাবো? হোমওয়ার্কটা আমি তো ক্লাসে দিয়ে দিচ্ছি, যে ক্লাসরুমে আপনার এইখানে দেখেন ক্লাসরুম আছে, ক্লাসরুমে এই যে আমার ক্লাসরুমে আসলো, এইখানে ক্লাসরুমের এই জায়গাতে আমার ক্লাসের এগুলো থাকবে, এখানে লিংক পাবে, আপনি ভিডিও লিংক পাবেন। আর এখানে ভিডাইকিউ লিংকও আমি দিব, লিংক করলে এক্সটেনশন লোড করতে পারবেন। আর এখানে ক্লাস ওয়ার্কের মধ্যে এই যে ক্লাস ওয়ার্কের মধ্যে ক্লাস ইয়া পাবেন, ইনস্ট্রাকশন পাবেন। এই যে আমার এখানে ধরেন আপনারা এরকম দেখতে পারবেন, এরকম দেখতে পারবেন, এখানে আপনার স্ট্রিম থাকবে, এখানে আপনি ভিডিও পাবেন, আর এখানে ক্লাস ওয়ার্ক, এখানে এই যে ভিউ ইনস্ট্রাকশনে যে আপনি এটা লোড করবেন, আর একটা বিষয় হলো আপনার এখানে হলো ফেসবুকেও আপনাকে লোড করা লাগবে, ফেসবুক গ্রুপেও আপনারা পোস্ট করবেন। আমাদের ফেসবুক গ্রুপে আমি ওটাও লিংক দিয়ে দেবো, ফেসবুক গ্রুপে যারা জয়েন হয় নাই তারাও হয়ে নেবেন। বলেন আর কি প্রশ্ন আছে কার? ভাইয়া বুঝতে পারলেন আপনি? শিয়াম বাকি না ভাইয়া? জি জি ঠিক আছে, তাহলে আপনাকে একটু প্র্যাকটিস বেশি করবেন, কোনো অসুবিধা নাই। জি ইনশাআল্লাহ। বস, আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই বলেন। সেটা হলো যে আমি যখন একটা ভিডিও আপলোড করি, জি টাইটেল বা ট্যাগ আমি সবকিছু ঠিক আছে, বাট
আমি যখন ভিডিওটা টাইটেলের সাইডে কিন্তু ভিডিও যে এক্সট্রা কিছু শো করে, যেমন 50%। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। এখানে আমার অধিকাংশ ভিডিওতে এই 48 বা 48 প্লাস, মাঝে মাঝে 50 হয়। আর যে ট্যাগ, ওই যে আমি যখন জি একটা ভিডিও অ্যানালাইটিকে যাই, ওখানে কিন্তু আমার ডিটেল গুলো থাকে, যে ট্যাগ ভলিউম বা আরো আদার যে জি অপশন গুলো আছে, জি। 5 করে এগুলো ম্যাক্সিমাম মানে 5 হয়ে থাকে, বাট ভিডিওতে ভিউজ হয় না। এটার কোন রিজনটা কি যদি একটু সমাধান দিতেন। আচ্ছা, বে- এখন কথাটা হলো যে এটা তো অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ এটা কোর্সের সামনে আসবে এগুলা। কিন্তু তারপর আমি ছোট করে বলি যে আপনার ভিডিওর টাইম এগুলা মানে কোন কোন জায়গায় ইয়া হয়, শুধুমাত্র ভিডিওর এসইও করে দিলেই তো হবে না। কয়দিন হলো এসইও করছেন, তারপরে সেইটা আবার কন্টিনিউয়াসলি ওই টাইম মতো আপলোড হচ্ছে কিনা, এগুলো সবকিছু কিন্তু ডিপেন্ড করে। আবার হলো টাইটেল, আপনি টাইটেল দিয়েছেন ঠিক আছে, ছোট টাইটেল যদি থাকে 65-70 ক্যারেক্টারের মধ্যে যখন থাকবে, তখন এই এই ক্যারেক্টারের গুলাই আপনার হলো যদি মানে র্যাঙ্ক করে, র্যাঙ্ক ইয়া দেখায়, তাহলে অবশ্যই অতটুকু রাখলেই হবে। আবার যদি কোনোটা যদি আরেকটু দেয়া যায় সেক্ষেত্রে দিতে হবে, ওইটা ডিপেন্ড করবে। আর ওইখানে আপনার দেখছেন যে সব বেড়ে গেছে ঠিক আছে, কিন্তু আপনি তারপরে প্রপার ওয়েতে ইউজ করছেন না। মানে ওইখানে শুধু বাড়াই নিলে হবে না, তো ওইটাই তো টেকনিক না যে আপনার ওখানে 50 করে নিলেন, 50-এ 50, যেটা আপনি বলছেন আমি বুঝতে পেরেছি। অ্যাকশনেবল আছে আর ইয়ে আছে, সেটাতে আপনার 50-এ 48-49 হয়ে যাক, 50 হয়ে যাক, কিন্তু আসলে আসলে ওইটাতে ইফেক্ট ইয়া করবে না। যদি আপনার ট্যাগটা বড় থাকে যে যেটা সার্চ করে না, তাহলে সেটা তো আপনার লাভ নাই। সেজন্য ওইটা আমরা দেখবো, টেকনিক গুলা অনেক আছে, খালি এটা না। ভিডিও আপলোডের টেকনিক আছে, ভিডিও এসইওর টেকনিক আছে, অনেক অনেক টেকনিক আছে, এগুলো সব আসবে আস্তে আস্তে। এটা আপনার অ্যাডভান্স প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, এই ক্লাস রিলেটেড যাদের প্রশ্ন আছে বলেন। হ্যাঁ, একটা তাহলে আমি শিখলাম একটা ইউটিউব চ্যানেল, তারপর ভিডিও ডিসক্রিপশন, টাইটেল, এগুলোই দেয়া নাকি? আরেকবার বলেন, বুঝতে পারি নাই। তারপর আজকে আমরা যা যা শিখলাম আর কি, জি জি। মানে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, হ্যাঁ হ্যাঁ সেটাতে নাম দেয়া, সেটাতে ডিসক্রিপশন, সেটাতে টাইটেল কিভাবে দেয়, হ্যাঁ সেটাতে ট্যাগ কিভাবে বসায়, এগুলো একটা আমরা শিখলাম। হ্যাঁ, আমরা শিখলাম হলো কি, আপনি ঘর করবেন, ঘরের হলো পিলার করলেন মানে সাইডের বা ইয়াগুলা দিলেন, বা একটা ধরেন ইয়া দিলেন, চারটা ইয়া দিলেন, ঠিক আছে। তারপরে আমরা আস্তে আস্তে ঘরের ভেতরে যাব, ডেকোরেশন সাজানো, ভেতরের প্লাস্টার সব আস্তে আস্তে যাব, ঠিক আছে। কিন্তু এইটাও খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা স্টেপই কিন্তু খুব জরুরি। আপনার এই যে ওয়ার্কশিটে যেরকম কাজটা দেখাচ্ছি, এটা আপনার শুরু হলো, এটা এটা সব ক্লায়েন্টের কাজ, এগুলাই আপনার পোর্টফোলিও, এগুলো করতে হবে, এগুলো সব ওয়ার্ক গুলা করতে হবে, প্রত্যেকটা ইয়াই জরুরি। প্রত্যেকটা ইয়া মানে কোনোটা মিস করা যাবে না, এই কাজগুলো করতে হবে। করলে যে ওই যে বলছে, অনেকজন আমাকে এতবার প্রশ্ন করেছে যে আসলে আমরা কাজ পাবো, ইয়া করতে পারবো না, কিন্তু আপনার প্রত্যেকটা করতে হবে ভাই। না করলে মানে স্যার, হ্যাঁ, এটা কষ্ট আছে, কষ্ট আছে, হ্যাঁ, কষ্ট করতে হবে। আচ্ছা, স্যার ফাইবারে এটা কি করতাম, ফাইবার আমাকে আপওয়ার্কে এখন মানে এই কানেক্ট নিতে নিতেই আসলে মানে মাথা খারাপ হয়ে যাবে সবার। আর ফাইবারে হলো, ফাইবারের ইয়াটা হলো, ফাইবার আমরা ইউজ করব কিছু কিছু ক্ষেত্রে, সেগুলো আমি দেখাবো, ঠিক আছে। ফাইবার ইউজ করব কি কাজের জন্য করব, কিন্তু ফাইবারেও আমার হলো আমরা এখানে দেখানো হয়নি, আমাদের আমাদের সাইটটা হলো, যখন আসছে আমাদের সাইটে আসলে ইয়া আছে, রিভিউ আছে, দেখেন আমাদের এখানে সাইটে, এখানে রিভিউজ এর মধ্যে মার্কেট প্লেস রিভিউ আছে। মার্কেট প্লেসে কত রিভিউ, হ্যাঁ, আমার কত রিভিউ, কিন্তু এক রাতের মধ্যেই হাওয়া অ্যাকাউন্ট, এরকম যে কারো যে কোনো সময় চলে যেতে পারে। তো ফাইবার মার্কেট প্লেসের জন্য আর ভালো লাগে না আমাদের, মার্কেট প্লেসের বাইরে সবসময় কাজ করি। এখন যে ক্লায়েন্টের এগুলো কাজ করি আমরা হলো বাইরের, এই যে ক্লায়েন্টের মিটিং এগুলোতে আছে, এর মধ্যে সব ক্লায়েন্টের বাইরের কাজগুলো করাটা আসলে বেটার। আর ফাইবার তো প্রচুর চার্জ করে। আমরা মার্কেট প্লেস দেখবো, তো মার্কেট প্লেস একটা করবোই, একটা হলো প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে পুরাটা দেখাবো। মার্কেট প্লেস একটা পুরাটাই থাকবে, একটা ক্লাস। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন ছিল যে তুমি ওই যে ওয়ার্ড পেজ বা ব্লগার, ওয়েবসাইট এসইও বা এই সম্পর্কে কোনো কোর্স করানো হবে এখানে? এসইও ওয়েবসাইট, ওয়েবসাইট না ওয়েবসাইটের কিছু করাবো না এখানে, ইউটিউবে শুধুমাত্র তাহলে ওয়েবসাইটের। শুধু ইউটিউব না? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের। ভাইয়া দেখেন তো আমি একটা ক্লাসরুমে পাঠাইছি, তো গেছে নাকি?
কি নাম ভাইয়া? হ্যাঁ, রমজান পাস এসছে এসছে না সামনে? কেউ কেউ কিছু বলবেন, না হলে চলে যাবো। ভিডিও শুটিং মানে কোনো ভিডিও বেশিরভাগ ক্ষেত্রে তো কপিরাইট আর কি ভিডিও আপনারা আপনারা প্রথমে একটা চ্যানেল করবেন, শুধুমাত্র মানে প্র্যাকটিসের জন্য একটা চ্যানেল করবেন। প্র্যাকটিসের জন্য মানে কপিরাইট আসলো কিনা আসলো সেটা দেখে লাভ নাই, তো আপনার প্র্যাকটিস করতে হবে তো আগে। তারপর প্র্যাকটিস করে করে আপনার ওইটা ওইটা প্র্যাকটিসে একটা পোর্টফোলিও তখন রেখে দেবেন। বিফোর করবেন আগে, ওগুলো বলবো আস্তে আস্তে বলবো সব। তারপরে কিভাবে কি সিস্টেমে করবেন সেটা তো বলবো, কিন্তু এখন একটা মাথায় রাখেন যে প্র্যাকটিসের চ্যানেল করবো। প্র্যাকটিস করবো, তারপর একটা ফাইনাল চ্যানেল যখন আপনি মানে সবগুলো বুঝে নেবেন তখন একটা ফাইনাল চ্যানেল করাই ভালো। কারণ আপনি উল্টাপাল্টা ভিডিও টাইম এগুলো সব কিছু মিলবে না এখন, আপনার ওই চ্যানেলকে আপনি গ্রো করতে পারবেন না পরে। ভালো মতো এসিও করলেও গ্রো হবে না। ওই যে আরেকজন প্রশ্ন করলো এর আগে, তো ভালো মতো প্রশ্ন করলেও গ্রো হবে না। ঠিক আছে, আর কারো প্রশ্ন নাই? আমি হলো লিপ। হ্যাঁ, হ্যাঁ বলেন, সজীব সাহেব বলেন। ক্লাস ক্লাস কয়টা? ক্লাস 10টা হবে। আমরা 21-22 দিন থাকবো ইনশাল্লাহ একসাথে। আর যদি ভালো লাগে আপনাদের, আমার আরো কোর্স আছে, সেগুলোতে তখন পরে জয়েন হবেন। যদি ভালো লাগে আমি আগে কোর্স করাই, কমপ্লিট করাই, এটা থেকেই শিখেও ইনকাম করতে পারবেন। আর না হলেও আপনার আবার শেখার জন্য হলে প্রয়োজন হলে তখন হবেন আমাদের ইয়েতে। দোয়া করি এটাতে যেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, আমরা তো বলি নাই যে এমন একটা সাপোর্ট দেখছেন স্যার, এরকম সাপোর্টটা আমি দেখছি স্যার, এই সুযোগ দেয় না। আমি কারণ কেন থাকে না আমি বলছি তো, ক্লাস হবে না বিভিন্ন। হ্যাঁ শোনেন, আমি বলছি তো যে ফ্রি লাইভ কোর্স এটা আমি প্রথম নিয়ে এসেছি, ঠিক আছে? ফ্রি লাইভ কোর্স মানে আছে ফ্রি, এমনি নরমাল ইউটিউবে আছে, কিন্তু ওগুলো তো প্র্যাকটিক্যাল আসলে করতে গেলে অনেক সমস্যা। এই যে লাইভ পাচ্ছেন সাপোর্ট, এখন আবার বকছি আপনাদের পিছনে, আমি আপনাদের উপকার করার জন্য বকছি, এমন কিছুই না। তবে আমার স্বার্থ একটা থাকতে পারে, আপনারা বলতে পারেন যে আমি হয়তো বা কোর্স শেষে বলবো একটা, আপনি যদি ভালো লাগে তখন একটা রিভিউ দেন। এর আগেও বলছি যে রিভিউ দেন একটা, এই কথা বলছে এছাড়া আর কিছু না, ঠিক আছে? কারণ 1 টাকাও লাগবে, এই জন্য সবাই বিশ্বাস করেনি, আসলে বিশ্বাস করেনি। বলেন। আপনারা কাটান আপনার আল্লাহ আরো জ্ঞান দেখ, আরো ভালো কিছু করেন। হ্যাঁ না ঠিক আছে, আপনারা শোনেন, আপনারা উপকার পাবেন, আপনারা 10 জন মানুষের উপকার করবেন, অসুবিধা নাই তো। হ্যাঁ, আমরা চাচ্ছি যে আর আমি কোনো কিছু রাখবো না আমি আমার মধ্যে, কারণ আমি প্রত্যেকটা দেখেন স্টেপ দেখাবো। আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন কি কি প্রশ্ন করবে, কি করবেন, আপনি প্র্যাকটিক্যাল আপনাদেরকে ভিডিও করব, গ্রুপ করে দেবো একটু ভিডিও, এগুলা যাতে ভয়টাও কাটে। আপনার সবকিছু আসবে, ইংলিশ কমিউনিকেশন সামনে, এগুলো সব আসবে। হ্যাঁ সবগুলাই আসবে, ক্লায়েন্ট হান্টিং, মার্কেট প্লেস, সবগুলাই আসবে এর মধ্যে। আমি প্রত্যেকটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দেখাবো, আপনি আউটসাইডেও দেখাবো, সবকিছুই আমি করে দেবো এবং সহজ করে দেখাবো। কম কোর্সে যে করা যাবে না তা না, আমি তো সহজ পথ দেখাবো, তাহলে আপনি তো তাড়াতাড়ি যেতেই পারবেন, অসুবিধা নাই তো, আপনার ঘুরে তো যেতে হবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। খাটেন, আপনারা একটু খাটবেন। আমার বলেন। আপনি কি কাজ করেন, এমন কিছু আছে? আমি টিম আছে নাকি আপনাদের কোনো? আমার টিম তো এখানে, আপনি যে টিম, আমি যদি এখানে আসেন, এই যে টিম দেখেন, কত কত বড় টিম নেবেন। আমার টিম তো এই যে দেখেন, এই যে টিম, এরা এই যে এরা হলো ডাইরেক্টর হিসেবে এখন কাজ করছে আমার টিমে। এরা আগে কাজ করতো, শিখেছে, তারপরে আমার এখানে ডাইরেক্টর হিসেবে কাজ করছে। এই যে দেখেন কত বড় টিম আছে, এই যে এগুলা টিম আছে প্রচুর, টিম আরো আছে, অ্যাড করা নাই তো। এগুলো এটা তো হিউজ টিম। এর খালি শুধুমাত্র আমাদের ইয়াতে না তো, বাংলাদেশে না তো। এই যে দেখেন এখানে ইউনাইটেড কিংডম থেকে কাজ করে, পাকিস্তান থেকে কাজ করে, এখানে ইন্ডিয়া থেকে কাজ করে, এখানে আছে আরো আছে, দেখেন এখানে ইন্ডিয়া থেকে কাজ করে, যে ইন্ডিয়া থেকে প্রত্যেকটা আছে। যেখানে ফ্যাশন ডিজাইনার আছে, ডিজিটাল মার্কেট, এসইও এক্সপার্ট সব। এই যে এখানে ওমান ভাই আজকে হলো জয়েন করেছে একটা, হ্যাঁ একজন এই কোর্সও করছে, মানে অন্য করে। যাই হোক, ঠিক আছে। সেটাই স্যার, আমরা তো মানে এখান থেকে শিখে আপনার টিমের কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, দোয়া ইনশাল্লাহ থাকবে। আর কারো কোনো প্রশ্ন নাই আশা করি। আমরাও তো অনেক ব্যস্ত, বুঝতে পারছেন, আমরা বিরক্ত হচ্ছি না, কিন্তু আমাদেরও আরো কাজ, ভিডিও আপলোড করতে হবে আমাদের, আরো ধরুন আমার চ্যানেলের অন্য ক্লাস, যে একটু আগে ক্লাস আমাদের একটা ছিল, মানে ফিজিক্যাল আমাদের অফিসে, আমাদের রাজশাহী অফিস, ঠিক আছে? আপনারা যারা জানেন না বলছি, রাজশাহী আমাদের ফিজিক্যাল অফিস। হ্যাঁ, এবং এখানে আমাদের এখনো 4টা ব্যাচ চলছে রানিং, আমাদের 4টা ব্যাচ লাইভ এখানে চলে অফিসেই, ঠিক আছে? এই সন্ধ্যাতে রাত্রে একটা ব্যাচ ছিল 8টার সময়, 8টা থেকে 9:30। তো এরকম কালকে 3টা ব্যাচ আছে, শনিবারে একটা করে ব্যাচ, এই জন্য শনিবারে রেখেছি। তো এই জন্য মানে দোয়া রাখেন আমাদের জন্য।
আমরা যে ভালো কিছু করতে পারি। তো আর কারো কোনো প্রশ্ন নাই, আশা করি আমি মিটিংটা লিভ নিয়ে নেই।